মানে এটাতে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তারা সবাই কেমন আছেন? আজকে এমন এক টিমের ব্যাপারে বলতে যাচ্ছি যেখানে তোমরা ভালো খেলো বা মন্দ খেলো সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো তুমি সেখানে চান্স পেতে পারো। এখানে আছি, আমরা 6টা ম্যাচ খেলেছি, 3টা জিতেছি, 3টা হেরেছি। 50% যদি ধরেন সেই দিক থেকে খুব একটা খারাপ না। তো আমরা চেষ্টা করবো অ্যাজ এ টিম আমরা কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করতে পারি এবং আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো, বাদ বাকি রেজাল্ট আউট হয়ে যাবে। আমি খুব বেশি একটা দেখিনি যে আমাদের লোকাল ব্যাটসম্যানরা আসলে চেস করে এরকম রান জেতাতে পারে। সো ওই জায়গাটাতে অবশ্যই আমাদের সবসময় একটা দুর্বলতা ছিল, এখনো আছে। তোমার হাত 2টা থাকুক বা 3টা থাকুক সেটা বড় বিষয় না, তুমি সেখানে চান্স পেতে পারো। তুমি হার্ডওয়ার্ক করো বা না করো সেটা বড় বিষয় না, বড় বিষয় তুমি চান্স পেতে পারো। তার জন্য ওয়াশরুমে যেয়ে দেরি করা বন্ধ করো আর প্রতিদিন দুধ খাওয়া শুরু করো। চলতেছে এশিয়া কাপ 2025, আর এশিয়া কাপ 2025-এর ট্রফি জেতার স্বপ্ন দোষে পরিণত হচ্ছে আমাদের টাইগার মহিলাদের। আমার এগুলো বলার দরকার নেই, কিন্তু এদের খেলা দেখলে মনে হয় যে মহিলাদের কুতকুত খেলাও এর থেকে বেশি কঠিন। এই লোক অনেক বলছে ক্ষুধা লাগছে পানি খাই, কিন্তু তার খিদা কখনো কমে নাই। আজ এরা পেঁচাল বাদ দিয়ে আসল কথা শুরু করি। আসলে এদের লজ্জা শরমের কিছু নেই। আবার বলতেছে মায়ের দোয়া ক্রিকেট টিম, হাট সালা। এজন্য এদের পিছে টাকা না ঢেলে বেবি লোশন ঢালতে হবে। বলেন কি আমি জানি না, তোমরা যারা জানো না, আমি জানি না। আমি এসএসসি পরীক্ষায় 6টা বিষয়ের ভিতরে 3টাতে ফেল করছি। খুব একটা খারাপ না। তোরা তো একটা চুত। তোরা তো একটা ভার্সিটি পাস, কিন্তু তারপরেও তো তোরা 4র্থ ক্লাসে 6টাতে ফেল করছস। তোরা খারাপ খেলবি, আবার ওই খারাপ খেলার কথা কইলেই তোরা আবার বলবি। যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত। আপনার নিজেদের আয়নায় মুখ দেখা উচিত। হাট। ডাক্তার পেটের ভেতর কেচি রাইখা অপারেশন করলে ওই বেডির আয়নায় মুখ দেখা উচিত। রিস্কি অ্যাক্সিডেন্টে মানুষ মারলে ওই মৃত পরিবারের আয়নায় মুখ দেখা উচিত। এটা কেমন লজিক হইল ভাই? তোদের কি বেটিং সাইডে প্রমোট করতে করতে নিজের মাথায় গেছে গা? ছস। তোদের বেটিং সাইডের প্রমোশন করতে করতে নিজেদের মাথায় উড়ায় ফেলিস। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখে আছি এবং আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো এখানে। না, তোরা 100% দিয়া খেলবি কি লেগা? তোরা 20% রাইখা দিবি না? ওই 20% রাইখা দিয়া অন্যান্য টিমের লগে হাইরা অন্যান্য টিম আবার ফাইনালে যাইবে, ওইটা আবার আমগোর দেখতে হইবে। তোদের খেলা তো আমরা বোকাচোদারাই একমাত্র দেখবো, আর তো কেউ দেখবো না। গাছের ডালে বৈশা ডাল কাটলে তো উল্টা হয়ে পড়বি, এটাই স্বাভাবিক। সব টিমেই একটা বোকাচোদা লিডার থাকবই। থাক, তোদের মাঠে খেলতে হইব না, তোরা খাটেই খেল যা। কিন্তু তোরা তো খাটেও খেলতে পারস না। সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড। প্রথমে নিজেরটা সামলাও, তারপরে বাকিদেরটা দেখো। অবশ্যই এখানে আমরা মনে হয় এখানে যারা এই টিমে আছে অবশ্যই সবাই ক্যাপেবল এবং প্রত্যেকটা ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলার মতো অ্যাবিলিটি আছে এবং আমাদেরই দায়িত্ব নিতে হবে। এখানে তোরা সবাই তো 100% দিতাছোস, কিন্তু কাজের কাজ তো হইতাছে না। নর্মালি টি-20 অবশ্যই রানের খেলা, তো আমি যখনই ব্যাটিং করি যে সিচুয়েশনে থাকি সবসময় আমার টার্গেটই থাকে যে আমি এগ্রেসিভ থাকবো এবং আমি সবসময় অ্যাটাকিং মোডে থাকার চেষ্টা করি।
না 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 না, আমার মনে হয় তোদের দ্বারা সম্ভবই না। লুডো খেলতে যায় যখন এমন একটা সময় আসে যে এক মারার লেগা 100 বার চিন্তা করতে হয়, তোরা ঠিক তেমনি 100%-এর কথা বইলা আবার পরের ম্যাচে যায় সেই ডাকই মারস। তেমনি তো করে 100% দেওয়ার লেগা পরের ম্যাচে আবার ডাক মারতে হয়, তাই তো? হাট। আরে এদের খেলা গেছে মায়ের ভোগে, এরা হলো ইন্টারভিউতেই 100%, খেলার ভিতরে তো 0%। যে কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি। এই জন্য তোর উচিত বারে যায় পোল ড্যান্স করা। এই সব জায়গায় না ইচ্ছা বারে যায় পোল ড্যান্স করিস, তাও কয়টা টেহা পাবি। এর জন্যই তো তগর ইজ্জত নাই। আর বাকি থাকে খেলা, খেলা বাদ, খেলা তোরে দিয়ে আর সম্ভব না। জীবনে মরার আগে অন্তত এদের একবার ড্রেসিং রুম দেখা উচিত সবার। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। ড্রেসিং রুমে সব শালারা এক একটা সাধু আর সন্ন্যাসী, যারা কিনা গাছতলায় যায় আবার টানে। আরে এই শালারা কি রিয়ালিটির শোতে যাওয়ার লেগা প্র্যাকটিস করতেছে না ম্যাচে খেলার লেগা প্র্যাকটিস করতেছে? আমি তো বুঝতেছি না ভাই। আবার এরা ম্যাচের পর সেলিব্রেটও করে। আমাদের গর্বিত বাংলাদেশ টিমের টেস্ট ম্যাচ জিতার পরিসংখ্যান হচ্ছে এই যে গত 9 ম্যাচের ভিতরে 5টাতেই হার, আর একটাতে আবার ড্র করছে, তাও আবার কার সাথে? জিম্বাবুয়ের সাথে। আর ওডিআইতে গত 9 ম্যাচে জিতছে কার সাথে? জিম্বাবুয়ের সাথে। আবার টি20তে গত 9 ম্যাচে জিতছে কার সাথে? জিম্বাবুয়ের সাথে। তাহলে কে সেলিব্রেট করবে? আমরা করব না ওনারা করবে? অবশ্যই ওনারাই করবে। 9 ম্যাচে একটা ম্যাচ উইন করলে কি সেলিব্রেট করবে না? অবশ্যই করবে। আর এই এশিয়া কাপে পরের রাউন্ডে যাওয়ার জন্য কার উপরে নির্ভর করবে? শ্রীলঙ্কার উপরেই তো করবে। আর অতীত তো জানাই আছে সবার, 4 বলে 1 রান করলে সেটার জন্য কি সেলিব্রেট করবে না? অবশ্যই করবে। নেদারল্যান্ডের কাছে হারলে সেলিব্রেট করবে না? অবশ্যই করবে। তোমাদের এই 100% পারফরমেন্স অন্য জায়গায় দিও। তোমরা সেলিব্রেশন করার আগে জেতা শেখো। আর এখন বলতেছি, তোমাদের এত সেলিব্রেশন কই থেকে আসে? ওপর থেকে নিচ পর্যন্ত বান্ডিলে বিক্রি হও তোমরা। তোমাদের নিজের কোনো মূল্যই নাই। কি জানি ভাই কোন জগতের নাগরিকেরা। এজন্যই তো তোমরা সেলিব্রেশনের পিছনে এত পাগল। শালারা সিটি গোল্ডের দোকানে যায় 200 টাকায় বিক্রি হয়, আবার এনে সেলিব্রেশন মারায়। সর। আরে তোদের তো নেক্সট ম্যাচ আছেই, কিন্তু তোরা জিতবি কবে? তোদের বুদ্ধি আক্কেল কই? মাথায় নাকি প্যান্টের নিচে? আর তোমরা তো খেলোয়াড়। এমন তো না যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তোমাদের দেখে আমাদের ভয় পাইতে হইব। আর কোনো যদি দালাল আমার নাম্বার লিক করস, তাহলে তোর চাকরি কিন্তু আমি খাইয়ে দিব। এজন্যই তো তোমাদের ব্যাটও তোমাদের ব্রেনের মতো স্লো চলে। এ কোন মরার জীবন আমি জানি না। আঙ্কেল,
তোর ব্যাট স্লো নাকি মইরেই গেছে? প্রস্তাব কইরা 20 সেকেন্ড পর আইসা আবার দেখি যে তোরা পুরা টিমই অল আউট। তাহলে কি খেলা দেখবি? আর টাকার পেছনে কে ভাগে? আমরা। প্রমোশনের পেছনে কে ভাগে? আমরা। ইজ্জতের পেছনে কে ভাগে? আমরা। এদের মুখের দিকে তাকাইলে মায়া হয়, দয়া হয়, কিন্তু এরা যখন মাঠে নামে খেলতে তখন রাগে মনটা চায় যে আকাশে উইড়া ফাইটা জায়গা। তোদের খেলা দেখলে ধৈর্যের বাঁধ আবার নির্মাণ করতে হয় যাতে এটা আবার না ভাঙা যায়। বাংলাদেশের মানুষ ইমোশনাল হয় কিন্তু বোকাচোদা হয় না। বেশি প্রতিবাদী হয় না, আবার জেলে বইরা দিব। Start feeling from my head to my toes. Said some shit that I can't let go, so just stay tuned for